এই মুনাফিকরা মুসলমানের ধারে কাছেও না, আবার কাফেরদের নিকটবর্তী। বলেন নাউযুবিল্লাহ। মুসলমানরা কি কাফেরদের নিকটবর্তী, কিন্তু মুসলমানের ধারে কাছে না। এরা সবচাইতে বড় ভয়ঙ্কর। মুনাফিক কারা? মুনাফিক হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা ভেষ ধরে, লেবাস ধরে, কিন্তু ইসলামের ক্ষতি করে। আছে না নাই? কথা বলেন না। এই যুগেই আছে শুধু, আগেও ছিল। সবচাইতে বড় ক্ষতি করেছে আল্লাহ রসুলের কারা? কাফেররা। কথা বলেন। নো, মুনাফিকরা। রসুলকে বিষ খাওয়াইছিল কাফেররা না, রসুলকে বিষ খাওয়াইছিল এই মুনাফিকরা। এখন মুনাফিকরা কারা? কোন ধরনের মুনাফিকরা রসুলকে বিষ খাওয়াইছিল? দেখেন, আল্লাহ নবী যে যায় নামাজে, যে মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করে, রসুল বরাবর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন মুনাফিকরা। কারা বলেন? মুনাফিকরা। মুনাফিকদের গায়ে জুব্বা ছিল, মুনাফিকদের মাথায় টুপি ছিল। মুনাফিকরা রসুলের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল, কিন্তু জিহাদ করে নাই, পলায়ন করে চলে এসেছিল। অনেক লোক আছে, ভাই আপনি সামনে আগেন, আমরা আছি। লোকটা যখন সামনে অগ্রসর হলো, আস্তে করে ল্যাজ গোটাই নিয়ে পিছনে সরে আসলো। এমন ব্যক্তি আছে না নাই? লোকটার বিপদে ফালাই দিল, এমন আছে না নাই? যখন বিপদে পড়ে তখন ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবীর পিছনে এমন অসংখ্য ব্যক্তি ছিল, তারা রসুলের সঙ্গে নামাজ পড়তো, রসুলের সঙ্গে জিহাদ করত, রসুলের সঙ্গে তারা হজ করত, সব কাজগুলো করত, কিন্তু পিছনে পিছনে সব সময় রসুলের বদনাম করে বেড়াইতো, রসুলের বিরোধিতা করে বেড়াইতো। এখন এই সমাজে আছে না নাই? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কিন্তু তামাম এলাকা ইমামের বদনাম করে বেড়ায়। তো ইমাম কি নিষ্পাপ? কথা বলেন। ইমাম কি নিষ্পাপ? সে তো মানুষ, ভুল তো তার হবে। আপনি যান না তার স্থানে দাঁড়ান। এই সমাজটা কন্ট্রোল করা, হাজার মতলবের মানুষ, হাজার মন মানসিকতার মানুষের মন জোগায় চলা কত কঠিন, আপনি স্থানে আসে দাঁড়ালে বুঝবেন। কারণ এই সমাজে চোর আছে, বাটপার আছে, মদখোর আছে, জুয়াখোর আছে, সব আছে, অলিও আছে, সব দলের লোক আছে। সবার মন মতো কি আপনি হবেন? হবেন? কারণ চোরের বিরুদ্ধে বললে চোর কি করবে? খুশি হবে? চোর এক প্রকার মনে করেন ইমামের বিরুদ্ধে যাবে, সুদের বিরুদ্ধে বললে সুদখোররা এক প্রকার ইমামের বিরুদ্ধে যাবে। যাবে কি যাবে না? তাহলে একজন মানুষ কখনো সকলের মন রক্ষা করে? আপনি একজন ইমামের ভুল ধরে বসে আছেন, আপনি আশা করতেছেন সে আপনার মন রক্ষা করবে। আরে ভাই, আপনি আপনার ফ্যামিলির মধ্যে 5 জন সদস্য, 4টে সন্তান আপনার বউ, 3টে সন্তান আপনার বউ, আর আপনি স্বামী সহ 5 জন। আপনি গভীর খেয়াল করে দেখেন আপনি আপনার বউয়ের মন মতো আছেন কিনা? আছেন? থাকতে পারেন? সব সময় থাকা যায়? আপনার বউ আপনার বিরুদ্ধে নালিশ করে না? বাবার বাড়িতে ফোন করে শাখায় না? বলে না? আপনার বিরুদ্ধে আপনার বউ যায় না? তা আপনি একজন মানুষের মন রক্ষা করে চলতে পারেন না, একজন ইমামের দ্বারা কিভাবে আপনি আশা করেন যে আপনার সকলের মন রক্ষা করে চলবে? সম্ভব? আল্লাহ রসুল মানুষের মন রক্ষা করে চলতে পারে নাই, চেষ্টা করে গেছেন তিনি জান প্রাণ দিয়ে, কিন্তু তারপরেও রসুলের বিরুদ্ধে তারা মুনাফিকি করেছে। করলো কারা? জুব্বা ছিল গায়ে, পাঞ্জাবি ছিল মাথায়, টুপি ছিল মাথায়, রসুলের পিছনে নামাজ পড়ছে, হজ করছে, সব কাজ করছে, কিন্তু অর্ধেক অর্ধেক করছে। দেখা গেছে রসুলের সাথে জিহাদে গেছে, কিন্তু মাঠে নাই। কোথায় নাই? চিরনি অভিযান করেও ওদেরকে খুঁজে পাওয়া যায় নাই। গেল কই? যাইতে দেখছে, কিন্তু মাঠে। এমন আছে না?
আমার ভাইরা ভালো করে শুনুন, এই মুনাফিকদের বিষয়ে আল্লাহ কত ভয়ঙ্কর কথা বলেন। এইরকম মুনাফিকি করা চলবে না। এমন একজন মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল। কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল। এই যে মুনাফিক, ইনি হলেন মুনাফিকদের লিডার, ছিলেন মুনাফিকদের নেতা। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তেন, সামনে আসলে হুজুর হুজুর, পিছনে গেলে গালি দিয়ে বসে থাকে, আছে না নাই? পিছনে সমালোচনা করে তামাম এলাকা জড়ো করে ফেলছে, কিন্তু সামনে যখন দেখা হয় হুজুর আসসালামু আলাইকুম, আছে না সমাজে? এই আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছেন, লম্বা জুব্বা গায়ে ছিল, মাথায় পাঞ্জাবি ছিল, কিন্তু বড় মুনাফিক ছিল, মুনাফিকের লিডার। সে নিজে নিজে বুঝতো যে আমি আল্লাহ রসুলের বিরোধিতা করি। আমার ভাইরা, আল্লাহ রসুলের বিরোধিতা করতে যায় তামাম মদিনার সমস্ত মানুষ যখন বুঝতে পারলেন যে এই লোকটা রসুলের বিরোধিতা করে, কারণ যেখানেই রসুলের সমালোচনা করে সেখানে রসুলের পক্ষের লোক আছে না নাই? কথা বলেন, আছে। সকলেই জানতে পারলো এই লোকটা মুনাফিকি করে, সামনে রসুলকে পাইলে হুজুর হুজুর করে, পিছনে গেলে সমালোচনা করে। এটা সকলেই জানে, রসুলও জানে রসুলকে কষ্ট দেওয়া হয়েছে, রসুল স্পষ্ট জানা যে এই লোকটা আমার বিরোধিতা করে। কিন্তু আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রহমতের নবী! আল্লাহ নবী একদিন ফজরের নামাজ পড়ে যখন সাহাবায়ে কেরামের সামনে মুখটা ঘুরে বসেছেন, এমন সময় একজন সাহাবী, অল্প বয়সের সাহাবী, ওই সময় রসুলের সামনে সাহাবায়ে কেরামের সামনে উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন, কে গো, কেন তুমি সকালবেলা ফজরের পরে কাঁদছো, কি তোমার সমস্যা? এবার আব্দুল্লাহ নাম সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, গত রাতে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার আব্বা আর এই দুনিয়ার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আব্বা মরার সময় আমাকে কয়েকটা কথা বলে গেছেন, নসিহত করে গেছেন আপনার কাছে বলার জন্য। নবীজি, আমি কি আমার আব্বার ওসিয়তের কথাটা আপনাকে বলবো? এই দুনিয়ার জমিনে তো আমার কেউ নাই, কিন্তু আব্বা আপনার ঘোর বিরোধী ছিল, এটা সকলেই জানে। কিন্তু তারপরও বাবা যখন মরে গেছে, আমার তো বাপ হয়, আমার তো পিতা হয়, আমি তার জন্য তো কি বদনাম করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যখন মারা যায় আমাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমার কাছে আসো, শেষ কয়েকটা কথা আমি তোমাকে ওসিয়ত করে যাই। আমি বাবার যখন কাছে গেলাম, বাবার কাছে যে যখন মাথার কাছে বসলাম, নবীজি আমার আব্বা কয়েকটা ওসিয়ত করলেন, বড় মারাত্মক ওসিয়ত। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ আমার কয়েকটা ওসিয়ত তুমি শোনো। আমি যখন মৃত্যুবরণ করব, তুমি সঙ্গে সঙ্গে রসুলের দরবারে যাবা, রসুলের দরবারে যাইয়া আমার কথা বলবা। আমার বাবা বলেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা এক নাম্বার যে কথাটা আপনার কাছে বলতে বলেছে, আমার রসুল যেন আমাকে নিজ হাতে গোসলটা করাইয়া দেয়। কি করাবে? কথা বলেন। রসুল আব্দুল্লাহ ইবনে উবাইকে যেন কি করায়? গোসল করায়। দ্বিতীয় নাম্বারে আব্দুল্লাহ রসুলকে ডাক দিয়ে বলবা, শেষ নিঃশ্বাসের সময় আমি তোমার কাছে ওসিয়ত করে যাচ্ছি, মনের আশা রসুল যেন
তার একটা গায়ের জামা পরায় আমাকে যেন কাফনের ব্যবস্থা করে দেয়। কয়টা গেল? তৃতীয় নাম্বারে, আব্দুল্লাহ আমি তোমার কাছে ওসিয়ত করে যাই, আমার রসুলকে বলবা আমার রসুল যেন আমার জানাজা নিজে ইমামতি করে পড়ায়। কয়টা গেল? চতুর্থ নাম্বার, আব্দুল্লাহ আমার জানাজা যখন শেষ হয়ে যাবে, আব্দুল্লাহ আমি তোমার কাছে বলে যাচ্ছি, রসুলকে বলিও রসুল যেন নিজ হাতে আমার লাশটা ধরে কবরের মধ্যে আমাকে শেষ বিদায় দিয়া দেয়। আল্লাহ নবীর কাছে সন্তান কেঁদে কেঁদে যখন বলছেন, আল্লাহ নবী ঘাবড়িয়ে গেলেন, চোখ দিয়ে টলটলো পানি। আল্লাহর নবী কেমন রহমাতাল লিল আলামিন এটা বোঝার জন্য বললাম। ও মুসলমান, আল্লাহর নবী কত বড় কত বড় রহমদাত, তার কত বড় রহম ছিল তার দিলের ভিতরে। আমার ভাইরা, আল্লাহর নবী যখন পা পা করে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে যখন যাওয়ার পরে এই কাজগুলো যখন সম্পাদন করবেন, জানাজার যখন ব্যবস্থা করবেন, জানাজার যখন সামনে চলে আসলো, যখন জানাজায় দাঁড়ালেন, দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে যখন জানাজার মধ্যে দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি জানাজা পড়াইবেন না। এদিকে সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রসুলের জামাটা পেছন দিক থেকে টেনে ধরছেন, ডাক দিয়ে বলেন, নবীজি আপনি মুনাফিক নেতার জানাজা আপনি পড়াইতে যাবেন না, কারণ সে সবচেয়ে বড় দুশ্মনী করেছে, ইসলামের বড় ক্ষতি করেছে, আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তার জানাজা আপনি কখনো পড়াইতে যাবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন এইভাবে রসুলের জামা টেনে ধরছেন, এরপরেও রসুল সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ নবীর অবস্থা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতেছেন যে তিনি আর থামবেন না, তিনি তো থামার লোক না, তিনি অবশ্যই জানাজা পড়াইবেন। আল্লাহ নবী ডাক দিলেন, উমর আমার আল্লাহ তো তার জানাজা পড়াইতে নিষেধ করেন নাই, তাহলে আমি কেন তার জানাজা পড়াবো না? এই কথা বলে যখন আল্লাহ নবী জানাজার মধ্যে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আরশ আজিমের নিচ থেকে জিবরিল আমিন আমার আল্লাহ তাআলার দরবার থেকে রসুলের সামনে এসে উপস্থিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাজিল করে দিলেন। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি আপনি তাদের জন্য প্রার্থনা করা বা না করা একই কথা। নাউজুবিল্লাহ বলেন। আপনি তাদের জন্য ক্ষমার জন্য প্রার্থনা করা না করা একই কথা। আপনি তার জন্য জানাজা পড়াইলেও যা, না পড়াইলেও তা। আগামীকাল বলেন, আপনি পড়াইলেও যা হবে, না পড়াইলেও তাই হবে। শুধু তাই নয়, ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বার জানাজা নামাজ পড়েন, তারপরও আমি আল্লাহ তার জন্য জানাজা কবুল করব না। চিন্তা করছেন? তাহলে রসুল জানাজা পড়াইলে তারপরেও কি জানাজা? একবার, দুইবার, কয়বার? তাহলে আমরা সলিমুদ্দিন হুজুররা কত মুনাফিকের জানাজা নামাজ পড়ে তার তো খবরই নাই। কথা ঠিক না? নামাজ পড়ে না, ভক্ত রসুলের বিরোধিতা করে, আল্লাহর সাথে দুশ্মনী করে, আলেম ওলামার সাথে দুশ্মনী করে, আমরা তাদের জানাজা যায় পড়াইলেও যা। কার কথা এটা? রসুলেরটাই যদি কবুল না হয়, আমার মতো সলিমুদ্দিন ইমামের জানাজা নামাজ
তো তারা আরো কত আগে কবুল হবে না তার ঠিক নাই। কেন কথাটা বললাম জানেন? মুনাফিকি করব না, ইসলামের দুষ্পনতা করব না, রসুলের দুষ্পনতা করব না, আলেম ওলামার দুষ্পনতা করব না। যদি না করেন তাহলে অবশ্যই আপনার সম্পর্ক আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে। আপনি যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে চান, মন থেকে দুশ্মনী সরায় দেন, মানুষকে ভালোবাসুন, এরপর আলেম ওলামাকে ভালোবাসুন, মানুষকে মর্যাদা দিতে শিখুন, সম্মান দিতে শিখুন। তাইলে আপনি যদি মানুষকে সম্মান দেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবে। কথা ঠিক না?